ব্রাজিল দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দীর্ঘায়িত হলো নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। তার পরিবর্তে দলে ফিরেছেন এন্ড্রিক। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল ঘিরে 2 বছর পর বেলজিয়াম জাতীয় দলে ফিরেছেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। স্পেন দলে প্রথমবার ডাক পেয়েছেন রাউল আসেনসিও। হতাশার সৌদি প্রো লিগ পর্ব শেষ করে ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে ব্রাজিলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। ছেলেবেলার ক্লাব সান্তোসের হয়ে নিজেকে ফিরে পাবার নতুন মিশনেও নেমেছিলেন। দীর্ঘ 16 মাস পর ব্রাজিল জাতীয় দলে ডাকও পেয়েছেন তিনি। সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু আবারও বাদ সাধল পেশির ইনজুরি। বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন নেইমার। তার জায়গায় দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের 18 বছর বয়সী ফরওয়ার্ড এন্দ্রিককে। All time Roma. Taste it, love it. 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন নেইমার। এরপর থেকে সেলেকাও জার্সিতে তার প্রত্যাবর্তনের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। নেইমারের প্রত্যাবর্তন না হলেও বেলজিয়ামের জার্সিতে প্রত্যাবর্তন হতে যাচ্ছে থিবো কর্তোয়ার। প্রায় 2 বছর পর এই রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে দলে ডেকেছেন নতুন কোচ রুডি গার্সিয়া। উয়েফা নেশনস লিগের প্লে অফে ইউক্রেনের বিপক্ষে 2 লেগের ম্যাচের জন্য বেলজিয়ামের 26 সদস্যের দলে ডাক পেয়েছেন কর্তোয়া। সাবেক কোচ ডমিনিকো তেদেস্কোর সঙ্গে বিরোধে জড়িয়ে 2023 সালের জুনের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন কর্তোয়া। যদিও বেলজিয়াম দলের বেশ কিছু সিনিয়র ফুটবলারের সাথে এই গোলকিপারের শীতল সম্পর্কের গুঞ্জন এখনও রয়ে গেছে। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে প্রথমবার স্পেন দলে ডাক পেয়েছেন তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও। রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে উঠে আসা 22 বছর বয়সী ডিফেন্ডার লা লিগায় খেলেছেন 14 ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে 8টি। স্পেন দলে তিনি রিয়াল মাদ্রিদের একমাত্র প্রতিনিধি। বিপরীতে বার্সেলোনা থেকে জাতীয় দলের স্কোয়াডে আছেন 7 ফুটবলার। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।